একটি পোস্টকার্ড প্রাপকের ঠিকানায় পৌঁছে দেওয়া হয়েছে ১২১ বছর পর। ১২১ বছর আগে পাঠানো ওই পোস্টকার্ডটি অনেক আগে একই পরিবারভুক্ত সদস্যদের আবারও এক করেছে। ইয়াট নামে একটি ছেলে তার বোন লাইডিয়ার কাছে ওই চিঠিটি লিখেছিলেন। ইয়াট ওই চিঠিতে লিখেছে, আমি পারিনি, এর জোড়া পাওয়া অসম্ভব, আমি খুবই দুঃখিত, কিন্তু আমি আশা করছি তুমি বাসায় ফুর্তি করছো। চলতি মাসের চিঠিটি যুক্তরাজ্যভুক্ত ওয়েলসের সোয়ানসি বিল্ডিং সোসাইটির ক্রাডক স্ট্রিট ব্রাঞ্চে পৌঁছে দেওয়া হয়। চিঠিটি লেখা হয়েছিল ১৯০৩ সালে। গল্পটি দেখে দুটি পরিবার এগিয়ে আসে এবং তারা জানতে পারে যে তারা একসময় আত্মীয় ছিল। ইয়াটের নাতি জানিয়েছেন, এটা কিছুটা পারিবারিক পুনর্মিলনের মতো হয়েছে, যেখানে সবারই একজন সাধারণ পূর্বপুরুষ ছিল ১০০ বছরেরও আগে। ইয়াটের নাতির নাম নিক ডেভিস। তার বয়স এখন ৬৫। সে থাকে পশ্চিম সাসেক্সে। সে জানিয়েছে, একটি কার্ডের মাধ্যমে পরিবারের সদস্যদের খুঁজে পাওয়াটা নিঃসন্দেহে অসাধারণ। সে জানায়, চিঠিটি যখন লেখা হয় তখন ইয়ার্টের সম্ভবত বয়স ছিল ১৩। সে তখন স্কুলে পড়ত এবং গ্রীষ্মের ছুটি কাটাচ্ছিল তার দাদার বাড়িতে ফিসগার্ডে। মনে হয়েছে যে ইয়ার্ডের বড় বোন লাইডিয়া পোস্টকার্ড সংগ্রহ করত এবং যে পোস্টকার্ডটি এখন পাওয়া গেছে সেটি সোয়ানসিতে তার বাড়িতে পাঠিয়েছিল। ডেভিস জানায়, তার ধারণা যে তার দাদা পোস্টকার্ডের জোড়া পাওয়ার বিষয়ে কথা বলেছিলেন। ইয়ার্ড সেখানে লেখে তার কাছে পকেট মানি হিসেবে ১০ শিলিংস ছিল। ট্রেন ভাড়ার কথা সে হিসাব করেনি, তাই সে করছে ঠিক আছে। ইয়াট এবং লাইডিয়া ছিল ভাইবোন এবং ৬ সন্তানের মধ্যে ২ জন, যারা ১৯০৩ সালে ১১ ক্রাডক স্ট্রিটে বসবাস করত। তাদের পিতা ছিল জন এফ ডেভিস, যার একটি দর্জিখানা ছিল ওই একই ঠিকানায়, এবং মায়ের নাম ছিল মারিয়া ডেভিস। লাইডিয়ার ভাই অথবা বোনের সন্তান ৫৮ বছরের হেলেন রবার্টস এবং ৬১ বছর বয়সের মার্গারেট স্পুনার ওই কার্ডে তাদের শনাক্ত করতে পেরেছে। তাদের দাদা ছিল লাইডিয়া এবং ইয়ার্টের ভাই। লাইডিয়ার পুতি ৪৭ বছরের ফেইথ রেনল্ডসের কাছে অজানা ছিল যে তার আত্মীয়রা ভাই বোন ছিল। দূরবর্তী স্থানে বসবাস করা ৪টি পরিবার যারা আত্মীয়, তারা সোয়ানসির পশ্চিম গ্ল্যামরান আর্কাইভে প্রথমবারের মতো একসঙ্গে হয়েছেন। ৬ বছর ধরে পারিবারিক বৃক্ষ বড় করতে থাকা রবার্টস জানিয়েছে, এটা খুবই আবেগী ঘটনা হয়েছে, কারণ তিনি জানতেন না যে এমন পরিবার এখনও রয়েছে। তারা এই বিষয়ে জ্ঞানী এবং আগের প্রজন্ম সম্পর্কে তাদের ছবি আছে। এগুলোই সবকিছু একসঙ্গে নিয়ে এসেছে। ইয়ার্টের স্ট্যানলি নামে একজন ভাই ছিল। ছবি দেখে রবার্টস জানায়, মনে হচ্ছে লাইডিয়া, ইয়ার্ট এবং স্ট্যানলি সামনে কোনো কিছু দেখে সুন্দর অনুভূতির কথা প্রকাশ করছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।